কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। আবার একটা নতুন গল্প নিয়ে হাজির হয়েছি তোমাদের কাছে। যদি গল্পটা তোমাদের ভালো লাগে, তোমরা জানো তোমাদের কি করতে হবে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, লাইক করবে, আর অনেক অনেক কমেন্ট করো। কমেন্ট করে জানিও গল্পগুলো তোমাদের কেমন লাগছে। আজকে তোমাদের যে গল্পটা শোনাবো সেই গল্পের নাম শাস্তি। লেখক অধীরাজ বিশ্বাস। তাহলে শুরু করা যাক আজকের গল্প। নিজের চেম্বারে এতক্ষণ বিমর্ষ হয়ে বসেছিলেন ডক্টর সেন, ওরফে ডক্টর হিমাদ্রি সেন। কলকাতার একজন নামকরা সার্জন তিনি। আজ বিকেলের পর থেকে একটার পর একটা অপারেশন করে গেছেন। সবটাই সফল হয়েছে, শুধু শেষের অপারেশনটা ছাড়া। অপারেশন টেবিলেই মারা গেছে পেশেন্ট, যে কিনা তার খুব কাছের বন্ধু কিঞ্জলের স্ত্রী। সেই কারণেই আরো বেশি ভেঙে পড়েছেন ডক্টর সেন। একসময় ডক্টর সেনের চেম্বারের দরজা একটা টোকা পড়ল। কাম ইন। চেম্বারের দরজা খুলে একজন নার্স প্রবেশ করল ভিতরে। চেম্বারের ভিতরে আসার পর ডক্টর সেনের উদ্দেশ্যে তিনি বললেন, স্যার বাড়ি যাবেন না? অনেক রাত হয়ে গেছে। হ্যাঁ 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 যাবো, এই যাবো। আসলে মনটা আজকে ভালো নেই। কি হয়ে গেল? বন্ধুর কাছে কিভাবে মুখ দেখাই? কথাটা বলে চেয়ার থেকে উঠে পড়লেন ডক্টর সেন। নিজের ব্যাগটা কাঁধে ঝুলিয়ে চেম্বার থেকে বেরোতেই তিনি দেখলেন ডক্টর রয় এগিয়ে আসছেন তার চেম্বারের দিকে। ডক্টর রয় তার থেকে বয়সে অনেক সিনিয়র। ডক্টর সেনকে দেখে তিনি বললেন, ডক্টর সেন, তুমি বাড়ি যাও, আমি এদিকটা সামলে নিচ্ছি। কিন্তু স্যার আমি... হিমাদ্রি, তুমি একজন নামকরা সার্জেন, এইভাবে ভেঙে পড়া তোমাকে মানায় না। আর পেশেন্টের এমন অবস্থা এমনিতেই ভালো ছিল না। বললাম তো, তুমি যাও, আমি 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 সামলে নেব। ডক্টর সেন আর কথা বাড়ালেন না। আস্তে আস্তে এগিয়ে গেলেন লিফটের দিকে। লিফটে উঠে জি বটনটা চাপ দেওয়ার সাথে সাথেই ডক্টর সেনের মুখের ভাব পাল্টে গেল। বিমর্ষ ভাবটা কেটে গিয়ে একটা ক্রূর হাসি ফুটে উঠল তার মুখের কোণায়। নিজেকে নিজেই বাহবা দিলেন এতক্ষণ এত সুন্দর অভিনয় চালিয়ে যাওয়ার জন্য। আসলে এতদিন ধরে এই দিনটার জন্য অপেক্ষা করছিল সে আর তার বন্ধু কিঞ্জল। অনেক দিন থেকেই ডক্টর সেন আর কিঞ্জল অঙ্গপাচার চক্রের সাথে জড়িত ছিল। পিয়ালি যেদিন প্রথম জানতে পেরেছিল সেটা, সেদিনই তারা ঠিক করে ফেলেছিল ওকে শেষ করে দেবে। তারা দুজনেই চেয়েছিল কাজটা এমনভাবে করতে যাতে কেউ সন্দেহ না করে তাদের। তাই এরপর কয়েকটা দিন টানা পিয়ালির সামনে অভিনয় চালিয়ে গিয়েছিল কিঞ্জল। কাজেই চট করে কিঞ্জলকে বিশ্বাসও করে ফেলেছিল পিয়ালি। কিন্তু তারপর থেকে এতদিন ধরে পিয়ালির শরীরে একটু একটু করে বিষ প্রয়োগ করে গেছিল কিঞ্জল। কখনো খাবারের সাথে, কখনো জলের সাথে, কখনো ওষুধ খাওয়ার নাম করে। সেই বিষ আস্তে আস্তে পিয়ালিকে আরো অসুস্থ করে তোলে। ব্যাস, তারপর বাকি কাজটা শেষ করল ডক্টর সেন। কেউ সন্দেহ করবে না ওদের। পুলিশের চোখে ধুলো দেওয়ার জন্য ডক্টর সেনের ডক্টরি বিদ্যাই যথেষ্ট। কথাগুলো চিন্তা করে শয়তানের হাসি হেসে উঠল ডক্টর সেন। ঠিক এমন সময় একটা প্রবল ঝাঁকুনি দিয়ে থেমে গেল লিফটটা। লিফটের ভেতরে জ্বলতে থাকা আলোটা দপদপ করে নিভে গেল। ডক্টর সেন চিৎকার করে উঠলেন, হেল্প হেল্প, সিকিউরিটি! ডক্টর সেনের চিৎকার সেই বদ্ধ লিফটের ভিতরে বদ্ধ হয়েই রইল। প্যান্টের পকেট থেকে মোবাইলটা বের করে ফ্ল্যাশ লাইট জ্বালাতেই চমকে উঠল ডক্টর সেন। এ কাকে দেখছে? এ তো পিয়ালি, ঠিক তার সামনে দাঁড়িয়ে। অপারেশনের সময় যে পোশাক পরানো হয়েছিল পিয়ালিকে, সেই পোশাক পরেই দাঁড়িয়ে আছে সে। তার চোখগুলোতে ভয়ঙ্কর এক প্রতিশোধের আগুন জ্বলছে। ডক্টর সেন ভয় পিছিয়ে গেলেন।
লিফটের এক কোণায় চিৎকার করে উঠলেন, এ এ হতে পারে না, এ কিছুতেই হতে পারে না, আমি 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 নিজের হাতে। কথাটা শেষ করতে পারলেন না ডক্টর সেন। তার আগেই পিয়ালি চেপে ধরেছে তার গলা। নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, ছটফট করছে ডক্টর সেন, তাও পিয়ালি ছাড়ছে না তাকে। পিয়ালির হাত দুটো ক্রমশ আরো শক্ত হয়ে চেপে বসেছে তার গলায়। আস্তে আস্তে ছটফটানি থেমে গিয়ে মাটিতে লুটিয়ে পড়ল ডক্টর সেনের নিথর দেহটা, আর মিলিয়ে গেল পিয়ালির আত্মা। ঠিক সেই সময় আবার লিফটটা চলতে শুরু করলো, আর সাথে সাথে লিফটের আলোটাও দপ করে জ্বলে উঠল। গ্রাউন্ড ফ্লোরে লিফট এসে দাঁড়ানোর সাথে সাথে লিফটের দরজা খুলে গেল, আর ঠিক তখনই সকলে দেখল লিফটের মেঝেতে পড়ে আছেন ডক্টর সেন, বলা ভালো ডক্টর সেনের বিকৃত মৃতদেহ। ডক্টর সেন মুখটা হাঁ করা, চোখের দৃষ্টি বিস্ফোরিত হয়ে লিফটের ছাদের দিকে তাকিয়ে আছে। পাওয়ার কাট হয়ে যাওয়াতে সিসিটিভি কাজ করেনি, আর যেহেতু লিফটে তখন ডক্টর সেন ছাড়া আর কেউ ছিলেন না, তাই মৃত্যুর প্রকৃত কারণ জানতে পারা যায়নি। পোস্টমর্টমের রিপোর্টে জানা গেল দমবন্ধ হয়ে ডক্টর সেনের মৃত্যু হয়েছে। এই ঘটনার ঠিক দুদিন পরে কিঞ্জলের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় কিঞ্জলের ঝুলন্ত মৃতদেহ। সকলেই বলা বলি করছিল বউ আর বন্ধুর মৃত্যুতে পাগল হয়ে গেছে ছেলেটা, আর সেই কারণেই আত্মহত্যা করে বসেছে। কিন্তু এর পেছনের আসল সত্যিটা আজও সবার কাছে রহস্য।